সম্মানিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা, স্বাগতম। আজকের আলোচনার মূল শিরোনাম, পাবলিক পরীক্ষার্থীদের জন্য স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র কবে হবে। আপনারা জানেন, আগামী 26শে জুন থেকে সারা দেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এইচএসসি ও এসএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষাগুলো যখন শুরু হয় তখন সারা দেশের হাজার হাজার শিক্ষার্থীর লেখাপড়ায় দারুণ বিঘ্ন ঘটে। দেশের কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠানে পাবলিক পরীক্ষা অনুষ্ঠানের কারণে যুগ যুগ ধরে হাজার হাজার শিক্ষার্থীর লেখাপড়ার মারাত্মক ক্ষতি হলো, এ নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। অতীতে বিভিন্ন সময়ে জেলা ও উপজেলা সদরে সরকারিভাবে স্বতন্ত্র পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হলেও কার্যকর হয়নি। 2017 সালে ডিসি সম্মেলনে প্রত্যেক উপজেলায় আলাদা পরীক্ষা কেন্দ্র করার সুপারিশ করেছিল জেলা প্রশাসকেরা। জেলা প্রশাসকদের এই প্রস্তাবকে গুরুত্ব দিয়ে পরের বছর উপজেলা সদরে স্বতন্ত্র পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মহিউদ্দিন খানের সভাপতিত্বে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। প্রতিটি উপজেলায় একটি করে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের জন্য প্রকল্পের সম্ভাব্যতা পরীক্ষা নিরীক্ষা করতে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের তৎকালীন প্রধান প্রকৌশলী দেওয়ান মোহাম্মদ হানজালাকে প্রধান করে একটি কমিটি গঠন করা হয়। কমিটিকে উপজেলা ভিত্তিক শিক্ষার্থীর সংখ্যা, অবকাঠামো, কতগুলো কেন্দ্রেও ভেন্যুতে পরীক্ষা নেওয়া হয়, এসব বিষয় পর্যালোচনা করে একটি প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল। কিন্তু বাস্তবে কাজের কাজ কিছুই হয়নি। কেননা উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সাধারণ মানুষের ছেলেমেয়েরা পড়াশোনা করে থাকে। মন্ত্রী, এমপি ও বড়লোকদের ছেলেমেয়েরা এখানে লেখাপড়া করে না। তাই তীব্র প্রয়োজনীয়তা থাকা সত্ত্বেও উপজেলা সদরে আলাদা করে পাবলিক পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেন্দ্র নির্মাণ করা হয়নি। মন্ত্রী, এমপি ও উপরতলার লোকদের ছেলেমেয়েরা যদি উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়াশোনা করত, তাহলে অনেক আগেই উপজেলা সদরে স্বতন্ত্র পাবলিক পরীক্ষা কেন্দ্র স্থাপন করা হতো। সুপ্রিয় দর্শক শ্রোতা, যেসব কেন্দ্রে এসএসসি ও এইচএসসি দুটি পরীক্ষা হয়, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া অনেক কেন্দ্রে বিসিএস এর লিখিত পরীক্ষার কারণে বন্ধ থাকে অন্তত 10 দিন। ছুটিতেই কেটে যায় এইসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। আবার পাঠদানের সময় কম পাওয়া শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়ার ব্যাপারেও কোনো বিশেষ ব্যবস্থা নেওয়া হয় না, কোনো উদ্যোগ নেওয়া হয় না। সাপ্তাহিক ছুটি ছাড়া শিক্ষাবর্ষের 365 দিনের মধ্যে 70 দিন নানা ছুটিতে পাঠদান বন্ধ থাকে। এছাড়া শিক্ষাবর্ষের শুরুতেই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সময় লেখাপড়া বন্ধ থাকে। পরীক্ষা কেন্দ্র হিসাবে ব্যবহার করা সারা দেশের কয়েক হাজার স্কুল কলেজ প্রতি বছর পরীক্ষা চলাকালীন গড়ে 40 থেকে 45 দিন বন্ধ থাকে। এই সময় লন্ডভন্ড হয়ে যায় ওইসব শিক্ষা প্রতিষ্ঠানের সারা বছরের শিক্ষাসূচি। এইসব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থেকে পিছিয়ে পড়ে। বাস্তবতা হলো, স্কুল কলেজের টার্ম পরীক্ষা, সমাপনী পরীক্ষা ইত্যাদি মিলে দীর্ঘ বিরতি ঘটে নিয়মিত ক্লাসে। কয়েকটি কেন্দ্রে পরীক্ষা চললে তা মনিটরিং করাও কষ্টসাধ্য। এছাড়া একটি সুনির্দিষ্ট স্থাপনায় পাবলিক পরীক্ষা কেন্দ্র থাকায় দেশ জুড়ে হাজারো শিক্ষা প্রতিষ্ঠান মাসের পর মাস বন্ধ থাকে। ফলে পড়াশোনায় মারাত্মকভাবে ব্যাঘাত হয়। 365 দিনের মধ্যে গড়পড়তা হিসাবে 150 দিনের মতো ক্লাস হয়। এমনিতেই বছরের বিভিন্ন সামাজিক, রাষ্ট্রীয়, ধর্মীয় অনুষ্ঠানের কারণে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকে। তার উপর এসএসসি ও এইচএসসি পরীক্ষার মতো পাবলিক পরীক্ষার জন্য পুরো প্রতিষ্ঠানেই বন্ধ রাখতে হয়। এতে শিক্ষার্থীদের লেখাপড়া মারাত্মক ক্ষতি সাধিত হয়। সম্মানিত উপস্থিতি, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ডক্টর আনম এহসানুল হক মিলন 2001-06 সময়কালে
নকল প্রতিরোধ আন্দোলন করতে গিয়ে দেশের সকল জেলা উপজেলায় স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের প্রয়োজনীয়তা উপলব্ধি করে তিনি উপজেলা পর্যায়ে অবকাঠামো নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে দিয়ে সম্ভাব্যতা যাচাইও করা হয়েছিল সেদিন, কিন্তু অর্থাভাবে ও কিছু আমলার বিরোধিতায় তখন সেটা বাস্তবায়ন করা যায়নি। পরীক্ষা কেন্দ্রগুলোতে সেদিন ডক্টর এহসানুল হক মিলন মাল্টিপারপাস হল হিসেবে গড়ে তুলতেও চেয়েছেন, যাতে জেলা ও উপজেলা পর্যায়ের সকল পরীক্ষা, নিয়োগ পরীক্ষা, সভা, সেমিনার, ওয়ার্কশপ ইত্যাদি আয়োজন করা যেতে পারে। এর জন্য আলাদা জনবল নেওয়ার পরিকল্পনাও তিনি করেছিলেন। এদিকে পাবলিক পরীক্ষার্থীদের স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র স্থাপনের জন্য 2019 সালের 23 নভেম্বর জনস্বার্থে করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানিতে বিচারপতি FRM নাজমুল আহসান ও বিচারপতি KM কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ একটি রুলও দিয়েছেন। SSC, HSC, ডিগ্রি সহ পাবলিক ও বিভিন্ন নিয়োগ পরীক্ষা জেলা উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র নির্মাণের নির্দেশ কেন দেওয়া হবে না জানতে চাওয়া হয়েছিল সেদিন রুলে। শিক্ষা গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, পরীক্ষা নিয়ন্ত্রক সহ বিবাদীদের 4 সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে, কিন্তু আদালতের নির্দেশনা, ডিসিদের প্রস্তাবনাকে সেদিন আমলে নেওয়া হয়নি। কে শুনে কার কথা? হাজার হাজার শিক্ষার্থীর পড়াশোনার ক্ষতির কথা কারো কারো ঢুকেনি। সুপ্রিয় দর্শক, পরিশেষে বলতে চাই, শিক্ষাকে জাতির মেরুদণ্ড বলা হলো, এখনো আমাদের দেশের সবচেয়ে অবহেলিত খাত হলো শিক্ষা। বিগত 54 বছরে বিভিন্ন সরকারের সময়ে শিক্ষানীতি প্রণয়ন করা হলো, তা কাগজে কলমে সীমিত। বাস্তবে এখনো আমাদের দেশে জাতীয় কোনো শিক্ষানীতি নেই। বৈষম্যমূলক শিক্ষানীতি বাঙালি জাতির ঘাড়ে চেপে আছে বছরের পর বছর, যুগের পর যুগ। কালক্রমে শিক্ষা পণ্য হয়ে দাঁড়িয়েছে। তাই আমি আমাদের সম্মানিত শিক্ষা উপদেষ্টা রফিকুল আরবারকে প্রস্তাব করতে চাই, যেন উপজেলা সদরে স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র করার ব্যাপারে তিনি প্রয়োজনীয় উদ্যোগ নেন। তিনি এই সময়ের মধ্যে যদি উপজেলা সদরে পাবলিক পরীক্ষার্থীদের জন্য স্বতন্ত্র পরীক্ষা কেন্দ্র করে যেতে পারেন, তাহলে শিক্ষাক্ষেত্রে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আবারও সকলকে ধন্যবাদ।